আপনি এবার মনের বাড়ির দরবার কক্ষে আরাম করে বসুন। আপনি এখন চেতনার যে স্তরেই থাকুন না কেন, আমার প্রতিটি কথা শুনতে পাচ্ছেন। আপনি জানেন মনের বাড়ি চেতনার এক শক্তিশালী স্তর। এই স্তরে পৌঁছার সাথে সাথে মন দেহের প্রতিরক্ষা ও নিরাময় ব্যবস্থাকে স্বয়ংক্রিয়ভাবে রোগমুক্তির কাজে নিয়োজিত করে। তাই নিয়মিত মেডিটেশন করলে আপনার দৃষ্টিশক্তির উন্নতি হবে, শ্রবণ শক্তি বাড়বে, ত্বক উজ্জ্বল হবে, শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যাবে। আপনার ফুসফুস, হার্ট, লিভার, কিডনি, পাকস্থলী, অগ্নাশয় সুন্দরভাবে কাজ করবে। আপনার স্নায়ু ও মস্তিষ্ক সবসময় শান্ত, সজীব ও সজাগ থাকবে। আপনার অতীন্দ্রিয় ক্ষমতা বাড়বে। আপনি প্রাণবন্ত, আকর্ষণীয় হয়ে উঠবেন। আপনার মন থেকে অস্থিরতা, রাগ, ঘৃণা, ক্ষোভ ও হিংসা দূর হয়ে প্রকৃতির প্রতি, মানুষের প্রতি প্রেম ভাব সৃষ্টি হবে। তাই আপনার প্রতি মানুষ ও প্রকৃতির আনুকূল্য বৃদ্ধি পাবে। আপনি সুস্বাস্থ্যের অধিকারী হবেন, দীর্ঘায়ু হবেন, সফল হবেন, সুখী হবেন। মনের বাড়িতে যে কোনো অটো সাজেশন মন সহজেই গ্রহণ করে। তাই মনে মনে আমার সাথে বলুন, ভবিষ্যতের শিথিল আয়নের উদ্দেশ্যে যখনই আমি চোখ বন্ধ করে আরাম 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 বলবো, তখন আমি পুরোপুরি শিথিল হয়ে যাব। এরপর 19 থেকে 0 গণনার সাথে সাথেই মনের বাড়িতে পৌঁছে যাব। মনে মনে আমার সাথে বলুন, ভবিষ্যতের শিথিল আয়নের উদ্দেশ্যে যখনই আমি চোখ বন্ধ করে আরাম 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 বলবো, তখন আমি পুরোপুরি শিথিল হয়ে যাব। এরপর 19 থেকে 0 গণনার সাথে সাথে মনের বাড়িতে পৌঁছে যাব। মনে মনে বলুন, আমার আত্মবিশ্বাস ও সাহস বাড়ছে, আমার মনোযোগ, একাগ্রতা ও প্রশান্তি বাড়ছে, আমার স্মৃতিশক্তি বাড়ছে, আমূলক ভয় ভীতি ও নেতিবাচক চিন্তা বা নেতিবাচক কথার প্রভাব ও প্রতিক্রিয়া থেকে আমার মন ও মস্তিষ্ক পুরোপুরি মুক্ত থাকছে। ইতিবাচক চিন্তা আমার জন্য কল্যাণ বয়ে আনছে। আমি যা চাই ইতিবাচক চিন্তা ও কাজ দিয়ে তা অর্জন করছি। আমার শরীর মনে এক অনাবিল সুখানুভূতি প্রবাহিত হচ্ছে। প্রতিদিন আমি সব দিক দিয়ে ভালো হচ্ছি, লাভবান হচ্ছি, সফল হচ্ছি। আপনি এখন ধ্যানের গভীরে অবস্থান করছেন এবং আমার প্রতিটি কথা শুনতে পাচ্ছেন। এবার আপনার দরবার কক্ষে এক এক করে আপনার পরিবারের সদস্যদের নিয়ে আসুন। অনুভব করুন, সুন্দর গালিচার উপর সবাই আপনার চারপাশে তাকিয়ায় হেলান দিয়ে বেশ খোশ মেজাজে বসেছেন। এবার এক এক করে সবার কুশল জিজ্ঞেস করুন, সবার খোঁজ খবর নিন, শুনুন কে কি বলছে। দেখুন কেউ আপনার সাথে অভিমান করে আছে কিনা, বা আপনার কারো প্রতি কোনো ক্ষোভ বা অভিমান আছে কিনা। আপনার বিরুদ্ধে কারো কোনো ক্ষোভ, অভিমান বা অভিযোগ থাকলে তা মনোযোগ দিয়ে শুনুন। ক্ষোভ বা অভিযোগ থাকলে ক্ষমা করে দিন বা ক্ষমা চেয়ে নিন। তাদের কারো কোনো সমস্যা থাকলে তা মনোযোগ দিয়ে শুনুন। শারীরিক, মানসিক, পারিপার্শ্বিক, পেশাগত যে কোনো সমস্যাই থাক না কেন, সমস্যাটি মনোযোগ দিয়ে শুনুন এবং সমস্যা দূর করার ব্যাপারে আপনার পরামর্শ প্রদান করুন।
প্রিয় সুহৃদ, আপনি এখন মনের গভীরে আপনার আপনজনদের নিয়ে অবস্থান করছেন। আপনার ঘর, সংসার, পরিবারই হচ্ছে আপনার পার্থিব ও আত্মিক সাফল্যের প্রাথমিক ভিত্তি। এ ভিত্তি যত সবল হবে, সুন্দর হবে, যত প্রাণবন্ত হবে, তত আপনার পরিবার সুখী হবে, আনন্দোচ্ছল হবে, তত প্রাণ প্রাচুর্য ও প্রশান্তি আসবে আপনার জীবনে। আপনি এবার অবলোকন করুন এক সুখী আনন্দোচ্ছল পরিবার গঠনের পথে আপনার ব্যবহার বা আচরণ কোনো অন্তরায় সৃষ্টি করছে কিনা, প্রিয়জনের প্রতি আপনি কোনো রকম অবহেলা করছেন কিনা, কারো সাথে দুর্ব্যবহার, রাগারাগি বা চেঁচামেচি করেছেন কিনা, কারো গীবত করেছেন কিনা, কোনো পরনিন্দায় অংশ নিয়েছেন কিনা। পরিবারের সবার প্রতি আপনি আপনার দায়িত্ব কর্তব্য ঠিকভাবে পালন করছেন কিনা। এবার পুনরায় নিজের পরিবারকে পুরোপুরি অবলোকন করুন। পরিবারে নিজের ভূমিকাকে পুরোপুরি অবলোকন করুন। অবলোকন করুন আপনি সব ধরনের দুর্ব্যবহার, গীবত ও পরচর্চা থেকে নিজেকে বিরত রাখছেন। অধীনস্থ গৃহকর্মীদের সাথে সুন্দর আচরণ করছেন। নিজেকে পরিণত করেছেন একজন সদাচারী মানুষে। এবার অবলোকন করুন সন্তান হিসেবে আপনি বাবা মায়ের প্রতি পূর্ণ শ্রদ্ধা ও মমতা সহ দায়িত্ব কর্তব্য পালন করছেন। স্বামী স্ত্রী হিসেবে আপনি প্রিয়জনের প্রতি পুরোপুরি বিশ্বস্ত থাকছেন। তার প্রতি আপনার দায়িত্ব কর্তব্য পুরোপুরি পালন করছেন। প্রয়োজনীয় সময় ও মনোযোগ দিচ্ছেন। প্রেম ও মমতায় তার জীবন পরিপূর্ণ করে দিচ্ছেন। বাবা মা হিসেবে সন্তানের সুশিক্ষা ও মানবীয় গুণাবলী বিকাশে পর্যাপ্ত সময় ও মনোযোগ দিচ্ছেন। বাবা মা, স্বামী স্ত্রী, ছেলে মেয়ে, ভাই বোন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব ও প্রতিবেশীদের প্রতি আপনার দায়িত্ব ও কর্তব্য আপনি মহান স্রষ্টার ইবাদত হিসেবে আন্তরিকভাবে পালন করছেন।